আমাদের মুক্তিযোদ্ধা কোটায় কারো চাকরি হয়নি। ওই কোটাগুলি খালি করে রাজাকারের ছেলেদের কাছে 30 লাখ 40 লাখ করে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। আমরা যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত শহীদ পরিবার এবং আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা মুক্তিযোদ্ধা টাওয়ার আমরা যারা বসবাস করি, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এই টাওয়ার কমপ্লেক্স উনি করে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের থাকার জন্য, মুক্তিযোদ্ধাদের বাসস্থানের জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য এই টাওয়ার উনি নিজের উদ্যোগে নিজের টাকা দিয়ে করে দিয়েছেন। অতএব কারণে আজকে মুক্তিযোদ্ধাদের উপর কটাক্ষ করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমরা যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত এবং শহীদ পরিবার আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা আজকে এই জামাত শিবিরের বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে আমরা এই মুক্তিযোদ্ধা টাওয়ার এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশ থেকে আমরা পরবর্তী ঘোষণা দেব ইনশাল্লাহ। আমরা আগামী দিনে আমরা লাখো মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান, আমরা এই বিএনপি জামাতের এই নৈরাজ্য প্রতিবাদে আজকের এই মুক্তিযোদ্ধা টাওয়ারের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধার সন্তান শহীদ পরিবার সহ আজকে আমরা অবস্থান নিয়েছি। আমাদের বাপ চাচারা 1971 সালে এই দেশে রক্ত দিয়ে দেশ স্বাধীনতা করেছে, আর আজকে আমরা এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের জীবন দিয়ে হলেও আমরা তাকে রক্ষা করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যখন আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশের আশায়, এবং সব বাংলার সমস্ত মানুষ আমরা স্বাধীনভাবে এই দেশে কথা বলবো, চলবো। আজকে স্বাধীনতার 54 বছর পরে এই নব্য রাজাকারের সৃষ্টি করে জামাত বিএনপি আজকে আমাদের এই দেশকে উন্নয়নকে ধ্বংস করে তারা কোন দিকে নিতে চায়। মুক্তিযোদ্ধার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা তা হতে দেব না। আমাদের সন্তান, আমাদের নাতিপুতি যার যা আছে তাই নিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এই 2024 সালে আবার একটি মুক্তিযোদ্ধা হবে। হ্যাঁ, সাধারণ ছাত্রদের আমরা সমর্থন করি, জামাত বিএনপির সন্তানদেরকে আমরা সমর্থন করি না। তারা রাজাকারের সন্তান, আলবদরের সন্তান, এদেরকে আমরা সমর্থন করি না। তারা বহুত বড় বড় জায়গায় চাকরি নিয়ে বসে আছে, তারা আমাদের কলকাঠি নাড়তেছে। আমাদের মুক্তিযোদ্ধা কোটায় কারো চাকরি হয়নি। ওই কোটাগুলি খালি করে রাজাকারের ছেলেদের কাছে 30 লাখ 40 লাখ করে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এগুলি তো কেউ দেখে না। টাকা প্রশাসনে যারা এই বিএনপি জামাতের লোক, স্বাধীনতা বিরোধী যারা, তারা অফিসার হয়ে বসে তারা এগুলো করতেছে। কাজেই আমাদের ঘোষণা, আমাদের নাতিপুতিদের কোটা রাখতে হবে। এবং এই স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে এনেছি, আমাদের রক্ত, আমাদের শহীদরা 30 লক্ষ শহীদ হাউমাউ করে কাঁদছে, তাদেরকে আমরা শান্তি দিতে পারতেছি না।